নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই ভিডিওটা পয়লা বৈশাখের অনেক দিন আগেকারই, প্রায় 1 মাস তো হয়েই গেছে। তো ভিডিওটা আপলোড করতে পারিনি, ভিডিওটা এডিট করব করে এডিট করা হয়নি। তো ভিডিওটা ফাইনালি এডিট করে তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো সেদিন ছিল আমাদের দোকানের পুজো, লক্ষ্মী গণেশের, তাই জন্যই দোকানে গিয়ে সব কিছু রেডি করছিলাম, ঠাকুরের ভোগ থেকে শুরু করে যাবতীয়। আর আমাদের দোকানটা হচ্ছে বাজারের ওপরে, আর দোকানটা মেন হলো কম্পিউটারের জেরক্স টেরক্স এগুলো হয়, তারপরে হচ্ছে তোমার ফার্নিচারের, মানে মিক্সিং দোকান এক কথায়। তো থাক, ওইসব কথা আর বলছি না। তো পুজোটা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে দেখো, এখানে আমার বর একটু ভিডিও করে দিচ্ছে, আর আমি রেডি করে নিলাম, আর ঠাকুরমশাইয়ের জন্য আসনও পেতে নিলাম। আর ঠাকুরমশাই একটু পরেই চলে আসবে, আর আমার কিন্তু এইদিকে প্রায় রেডি হয়ে গেছে, কমপ্লিট। সেটাই আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে যে ঠাকুরমশাই কখন আসবে, আমার কিন্তু হয়ে গেছে, এটাই গল্প করছিলাম। তো তোমাদের দাদাভাই বললো তুমি রেডি করে রাখো, আমি ঠাকুরকে গিয়ে নিয়ে আসছি। তো দেখো, এখানে আলপনা দিয়েছিলাম, আর আমার আলপনা দিতে খুব ভালো লাগে, তাই জন্য আলপনাও দিয়ে দিয়েছি। আর এই যে ঠাকুরমশাই চলেও এসেছে, আর এসে নিয়েই কিন্তু পুজোয় বসে গেছে। আর পুজোয় বসে যাওয়ার পরেই তো পুজো করতে, মানে রেডি করতে যতখানি সময় লাগে, আর হচ্ছে তোমার পুজো করতে কিন্তু ততখানি সময় লাগে না। আর এই যে দেখো, এখানে কিন্তু পুজো হচ্ছে, আর আমাদের বাড়িতে বলো, মানে সব সময় এই ব্রাহ্মণই আমাদের পুজো করে দেয়, আর খুব ভালো। আমরা হচ্ছে দাদু করে বলি, কিন্তু খুব ভালো। আমাদের বাড়ির যত কিছুই অনুষ্ঠান হোক, পুজো মানে বিয়েবাড়ি সব কিছুতেই মানে এই ব্রাহ্মণকে দিয়েই আমরা হচ্ছে করাই। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ, আমার ছেলে চুপ করে বসে আছে। আর পুজোটা কিন্তু আমরা সকালই করছিলাম, মানে খুব সকালেই 7টা-8টার মধ্যে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো। পুজোটা কমপ্লিট করে তারপরে আবার রান্নাবান্না থাকে, অনেক কাজ থাকে, সেই জন্য সকালই পুজোটা কমপ্লিট করে নিতে হয়। এই যে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল, আর পুজো সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা বাড়ি যাব। আর তারপরে দেখো, চটজলদি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে ঝটপট করে রান্নাগুলো সেরে নিচ্ছি। এই যে এখানে বসিয়ে দিয়েছি। আর রান্না মানে একা হাতে ক্যামেরা করতে যে কী অসুবিধা হয় সেটা আর বলে বোঝানোর মতো না। ক্যামেরাটা বারবার পড়েই যাচ্ছিলো, তো আমি সেটাকে ঠিক করছিলাম, আর এদিকে রান্না করছিলাম। তো কী রান্না করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে ডাল আর ভাজা আর একটা তরকারি করেছিলাম, মেবি এগুলোই। তো তোমাদের সাথে সব আর ওগুলো শেয়ার করিনি। তো হচ্ছে আজকে ভিডিওটা বেশি বড়ও না, বেশি ছোটও না। তো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে। তো তোমাদেরকে দেখো, এই যে দেখিয়ে দিলাম, এখানে করলা ভাজা করছিলাম, আর ওইদিকে তো ভাত বসিয়েছি, আর ডাল করব শেষে, আর একটা তরকারি করব। তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়ে এবার ছেলেকে খাইয়ে দিচ্ছি। এই যে ওকে খাওয়াতে বসলে তো আর এক ঝামেলা, কি বলবো, খেতে চায় না। এই যে শুধু ফোনের দিকে তাকায় আর ফোন নিতে চায়, আর আমি চেষ্টা করি ওর ফোনটা কম দেওয়ার। আর ছেলেকে খাওয়ানোর পরে এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে রেস্ট নেব। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো।